আপনার কখনো কি মনে হয়েছে যে মাইন্ডফুলনেস আমার জন্য নয়, এই জিনিসটা শুধু শান্ত মানুষদের জন্য? বা আমি এত ব্যস্ত যে আমার দ্বারা এসব হবে না? তাহলে বলি, আপনি একা নন, হাজারো মানুষ এমনটাই ভাবে। কিন্তু জানেন কি, শুধুমাত্র এই ভাবনাটাই আপনাকে নিজের সবচেয়ে বড় উপহার থেকে বঞ্চিত করছে। আজ আমরা এই ভিডিও থেকে জানবো, মাইন্ডফুলনেস কি আসলে সবার জন্য, নাকি এটা শুধু বিশেষ কিছু মানুষের বিলাসিতা। নমস্কার, আমি প্রবীণ নাগ, মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ আর কসমশক্তি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা। আমি জানি মাইন্ডফুলনেস নিয়ে প্রচুর মানুষের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি রয়েছে, আর শুধুমাত্র এই বিভ্রান্তিগুলোর কারণেই তারা প্রতিনিয়ত জীবনের অমূল্য কিছু হারাচ্ছেন। এমন কিছু যা তাদের সুখ, শান্তি, সমৃদ্ধিপূর্ণ এক জীবন দিতে পারে, যা তাদের সাকসেসের রাস্তা প্রশস্ত করতে পারে, যা তাদের সম্পর্কের টানা পোড়েনকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে, যা তাদের স্ট্রেস অ্যাংজাইটি থেকে দূরে রাখতে পারে, যা তাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে খুব সহজেই মোকাবিলা করতে সাহায্য করতে পারে, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আজকের এই ভিডিওতে মাইন্ডফুলনেস নিয়ে থাকা কিছু ভুল ধারণা, বা বলতে পারেন কিছু মিথ, যা আমি ভেঙে দিতে চলেছি, যাতে এই মাইন্ডফুলনেসকে আপনার জীবনে আরও ভালোভাবে কাজে লাগাতে কোনো সংশয়, কোনো দ্বিধা যেন না থাকে। তাহলে চলুন দেখে নেই আজকে আমাদের ভিডিওর মেইন টপিক কি। আজকের ভিডিওর মেইন টপিক, মাইন্ডফুলনেস কি আসলে সবার জন্য? ভুল ধারণার ভাঙচুর। আর এটাকেই ডিসকাস করব 5টি পয়েন্টের মাধ্যমে। নাম্বার 1-এ আলোচনা করব সাধারণ কিছু ভুল ধারণার। নাম্বার 2-এ থাকছে মাইন্ডফুলনেস আসলে কি এবং কার জন্য। আর 3 নম্বরে সায়েন্স এবং রিসার্চের ফ্যাক্ট বলবো। আর 4 নম্বরে মাইন্ডফুলনেস যাতে সহজে শুরু করতে পারেন এরকম 3টি উপায়ের কথা বলবো। আর 5 নম্বরে একটা বাস্তব গল্প বলবো, একটা উদাহরণ দেব আপনাদের। তাহলে চলুন শুরু করি। আজকে আমাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ কিছু ভুল ধারণা নিয়ে। আমরা যারা মাইন্ডফুলনেসের নাম শুনেই একটু হেসে ফেলি, তাদের অনেকের মনেই এমন কিছু ধারণা গেঁথে গেছে যেগুলোর আসলে বাস্তবতার সাথে কোনো মিলই নেই। যেমন ধরুন, নাম্বার 1, এটা কিভাবে করতে হয় আমি জানি না। অনেক লোক মাইন্ডফুলনেস বা মেডিটেশন করতে ভয় পায়, কারণ তারা ভাবে যে যদি কিছু ভুল হয়ে যায়, যদি কিছু ভুল করে ফেলি। কিন্তু আসল সত্যিটা হচ্ছে, এটা আপনার শ্বাসের প্রতি মনোযোগ দেওয়ার মতোই একদম সহজ। মাইন্ডফুলনেসের কোনো চূড়ান্ত লক্ষ্য নেই, আর এটি করার কোনো সঠিক নিয়মও নেই, আর তাই ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। কাজেই রিল্যাক্স করুন আর জানুন যে আপনি এটিকে এলোমেলোভাবে করতেই পারবেন না। নাম্বার 2, মাইন্ডফুলনেস করার জন্য আমাকে চিন্তা ভাবনা একদম বন্ধ করে দিতে হবে এবং একটা শূন্য বা ফাঁকা মন থাকতে হবে। প্রথমেই বলে রাখি, এটা একদমই অসম্ভব, কারণ সম্পূর্ণরূপে চিন্তা বন্ধ করা যায় না। এমনকি সবচেয়ে বড় মেডিটেশনকারীরাও কেবল তাদের চিন্তাকে হ্রাস করতে পারে, বন্ধ করতে পারে না। এটা সত্যি যে মাইন্ডফুলনেস করার উদ্দেশ্যের একটা অংশ হলো মনকে শান্ত করা এবং ধীর স্থির করা, যাতে আপনি এটির উপরে কন্ট্রোল করতে পারেন, এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু মাইন্ডফুলনেস করার সময় আপনার মনে যদি কোনো চিন্তা এসে যায়, সেটা কোনো সমস্যাই নয়। সাম্প্রতিক ঘটে যাওয়া বা ঘটতে চলেছে, বা আপনার বিভিন্ন টাস্কগুলো যেগুলো কমপ্লিট করতে হবে, এই ধরনের নানান চিন্তা আপনার মনে আসতেই পারে। যখনই খেয়াল করবেন, জাস্ট মনটাকে আলতো করে আপনার প্র্যাকটিসে ফিরিয়ে নিয়ে আসুন, আর সময়ের সাথে সাথে আপনার মন স্বাভাবিকভাবেই আরও বেশি ফোকাসড থাকবে। এটাই মূল কথা। কিন্তু আপনি আপনার চিন্তাকে কখনো থামানোর চেষ্টাই করবেন না, বরং আকাশের মেঘের মতো তারা যেভাবে আসছে তাদের সেভাবেই আবার চলে যেতে দিন। শুধু এই চিন্তার মধ্যে নিজেকে আটকে রাখবেন না। নাম্বার 3, মাইন্ডফুলনেস মানে একটা বিশ্রী অবস্থায় বসা।
আর তার জন্য আমাকে আরো বেশি নমনীয় হতে হবে। হ্যাঁ, কিছু লোক এমনটা করে ঠিকই, কিন্তু এটা একটা স্টিরিওটাইপ করা চিত্র। এটা মোটেই বাস্তব নয়। আপনি মাইন্ডফুলনেস করতে পারেন বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, কারোর সাথে কথা বলতে বলতে, কোনো কাজ করতে করতে। আর আপনি এটিকে আরো বেশি মজাদার ভাবেও করতে পারেন। আর এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি, যে মজার ছলে মাইন্ডফুলনেস কিভাবে করবেন। যদি না দেখে থাকেন তবে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। নাম্বার 4, মাইন্ডফুলনেস ধর্মীয়, আধ্যাত্মিক বা সেরকম কিছু। এক্ষেত্রে বলে রাখি, মাইন্ডফুলনেস না তো কোনো ধর্মীয় ব্যাপার, না কোনো আধ্যাত্মিক ব্যাপার। এটা পুরোপুরিভাবে ধর্ম নিরপেক্ষ, এবং এর প্র্যাকটিসগুলো ভীষণ ক্যাজুয়ালি আপনি দিনের প্রতিটা কাজের মধ্যে দিয়েই করতে পারেন। নাম্বার 5, আমি চাই না যে লোকেরা আমাকে ওম উচ্চারণ করতে শুনুক। হ্যাঁ, এটা ঠিক কথা। কিছু লোক চান্টিং মেডিটেশন করেন। মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিসের সময় তারা তাদের কণ্ঠস্বরকে কাজে লাগান। এটা মাইন্ডফুলনেস বা মেডিটেশনের একটা পদ্ধতি মাত্র। এটাই মাইন্ডফুলনেস বা মেডিটেশন নয়। কাজেই আপনাকে সেরকম কিছু উচ্চারণ করতেই হবে না। আর খেয়াল করলে দেখবেন, আমি যে ধরনের মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলোর কথা বলি সেগুলা ভীষণ ক্যাজুয়ালি মানুষ যাতে সহজেই করতে পারে। না তো সেখানে কোনো মন্ত্রের কথা বলা হয়, না এক কঠিন পোশ্চারে তাকে বসে থাকতে বলা হয়। নাম্বার 6, যারা মেডিটেশন করে তারা শান্তিপ্রিয়। এটা ঠিক কথা যে মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্র্যাকটিস আপনাকে অনেক বেশি শান্ত, ধীর স্থির, সন্তুষ্ট এবং খুব বিচক্ষণ ব্যক্তি হিসাবে আপনাকে তৈরি করে। কিন্তু তার মানে এই না যে আপনার রাগ হবে না বা আপনি কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না, সব সময় চুপ করে এক পাশে বসে থাকবেন। নাম্বার 7, মাইন্ডফুলনেস করার জন্য আমাকে রিল্যাক্সড বা জেন হতে হবে। এটাও একদমই সত্যি নয়। কারণ মাইন্ডফুলনেস এমনই এক প্র্যাকটিস যেটা যে কেউ, যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রফেশনের লোক, যে কোনো বয়সের লোক সবাই করতে পারে এবং ভীষণ ক্যাজুয়ালি করতে পারে। নাম্বার 8, মাইন্ডফুলনেস মানেই ধ্যান করতে হয়। আর আমি তো বেশিক্ষণ চুপচাপ বসে থাকতেই পারি না। এটা একদমই ঠিক নয়। আমার বিগত ভিডিওগুলো থেকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেখানে আমি মাইন্ডফুলনেস প্র্যাকটিসের জন্য ধ্যানের কথা কখনোই বলিনি। নাম্বার 9, আমি তো ভীষণ ব্যস্ত, অফিস, বাচ্চা, পরিবার, এই সব কিছু নিয়ে কখন করব। একটু আগে আমি যে ভিডিওটার কথা বললাম সেটা একবার দেখে নেবেন প্লিজ। তাহলেই বুঝতে পারবেন যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করার জন্য না তো কোনো আলাদা সময়ের প্রয়োজন, না কোনো আলাদা পরিস্থিতির প্রয়োজন, না আলাদা কোনো জায়গার প্রয়োজন। নাম্বার 10, আমি ভীষণ রেগে যাই, মাথা গরম হয়ে যায়। আমার দ্বারা এসব হবে না। তাহলে বলি, আপনার জন্য এই মাইন্ডফুলনেস সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনাকে অনেক বেশি শান্ত থাকতে সাহায্য করে, আপনাকে রাগ কন্ট্রোল করতে শেখায়। আসল কথা কি জানেন, এই ধারণাগুলো আর কিছুই না, এক একটা করে দেওয়াল, যা আমাদেরকে আমাদের ভেতরের শান্তি থেকে দূরে রাখে। আসছে পরের পয়েন্ট, অর্থাৎ আমাদের 2 নম্বর পয়েন্ট, মাইন্ডফুলনেস আসলে কি এবং এটা কার জন্য। তাহলে এতক্ষণ ধরে কি বুঝলেন? মাইন্ডফুলনেস মানে কি পাহাড়ে বসে ধ্যান করা? একদমই না। মাইন্ডফুলনেস মানে হচ্ছে এখন এবং এখানে, এই মুহূর্তে আপনার মনটাকে সম্পূর্ণরূপে সচেতনভাবে উপস্থিত রাখা। আর সেটা আপনি যেভাবেই রাখুন না কেন, সেটাই হবে আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস। এটা কার জন্য? এটা একজন অফিস কর্মীর জন্যও, যিনি দিনে 14 ঘন্টা 18 ঘন্টা করে কাজ করেন। এটা একজন মায়ের জন্যও, যিনি বাচ্চার কান্নার মাঝেও নিজের মনকে শান্ত রাখতে চান। এটা একজন ছাত্রের জন্যও, যার চিন্তা দুশ্চিন্তা ছড়িয়ে থাকে পরীক্ষার আগের রাতে। কাজেই নিশ্চিন্ত হন, মাইন্ডফুলনেস কোনো ধর্মীয় ব্যাপার একদমই নয়, বরং মনকে সুস্থ রাখার একটা ব্যায়াম মাত্র, আর কিচ্ছু নয়। আমরা যেমন শরীর সুস্থ রাখতে হাঁটি বা জিমে যাই, ঠিক তেমনি মনকে ব্যালেন্স করে রাখতে
মাইন্ডফুলনেস দরকার। আসছে পরের পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 3, সায়েন্স ও রিসার্চ ফ্যাক্ট। হার্ভার্ডের গবেষণা বলছে দিনে মাত্র 10 মিনিটের মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনার ডিসিশন মেকিং ক্ষমতা, আপনার স্ট্রেস লেভেল, এমনকি আপনার ইমিউনিটি পাওয়ার পর্যন্ত উন্নত করতে পারে। কাজেই মেডিটেশন না করতে পারলেও চলবে, কিন্তু মাইন্ডফুলনেস শুরু করা যায় একদম সহজ কিছু প্র্যাকটিস দিয়ে। অনেক সিইও, চিকিৎসক, খেলোয়াড় সবাই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করছেন আজ, কারণ এটা পারফরমেন্সের থেকেও বড় একটা জিনিস দেয়, সেটা হচ্ছে ইনার স্টেবিলিটি। আসে পরের পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 4, সহজভাবে শুরু করার 3টি উপায়। আপনি এখনই এই মুহূর্ত থেকেই মাইন্ডফুলনেস শুরু করতে পারেন, কোনো এক্সট্রা সময় না দিয়েই। নাম্বার 1, মাইন্ডফুল ব্রিদিং। 2 মিনিট জাস্ট সোজা হয়ে বা রিল্যাক্সড হয়ে বসে শুধু আপনার শ্বাসের প্রতি মনোযোগ দিন। মন এদিক ওদিক চলে গেলে আবার তাকে ফিরিয়ে আনুন, বাস এটুকুই করুন। নাম্বার 2, মাইন্ডফুল ওয়াকিং। যখনই আপনি হাঁটবেন, হাঁটার সময় শুধু নিজের পায়ের শব্দ শুনুন, বাতাসের স্পর্শ অনুভব করুন, মাটির স্পর্শ অনুভব করুন, বাস এটাই আপনার মাইন্ডফুলনেস প্র্যাকটিস। নাম্বার 3, মোবাইল দেখার আগে জাস্ট 5 সেকেন্ডের জন্য থেমে যান। দিনে কয়েকবার নিজের অ্যাকশানে সামান্য পজ দিয়ে আপনি খেয়াল করুন যে কিভাবে আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ বেড়ে যায়। এবার আসছি পরের পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 5, একটা বাস্তব গল্প বা উদাহরণ। একজন ক্লায়েন্ট ছিলেন যিনি প্রতিদিন পারিবারিক দ্বন্দ্ব, অফিসের কাজের চাপ, এই সব কিছু নিয়ে একদম হতাশ ছিলেন, আর সব সময় বলতেন আমি তো ধ্যান করতে পারি না। তাকে শুধু আমি বলেছিলাম সকালে দাঁত মাজার সময় শুধু নিজের শ্বাসের প্রতি মনোযোগ দিন, আর সপ্তাহ খানেক পরেই আমায় বলছে আমার মাথা এখন অনেক ঠান্ডা লাগছে, আগে তো অল্পতেই রেগে যেতাম। তাহলে দেখুন, মাত্র 2 মিনিট দিয়ে শুরু হয়েছিল একটা জীবন বদল। তাই মাইন্ডফুলনেস আসলেই সবার জন্য, শুধু শুরু করা দরকার। তাই আবার বলছি, মাইন্ডফুলনেস কোনো বিলাসিতা নয়, এটা আমাদের মনকে বাঁচিয়ে রাখার জন্য এক দরকারি ভিটামিন, যেটা সবার দরকার। আপনি ব্যস্ত মানুষ, আপনি রাগী মানুষ, আপনি ক্লান্ত মানুষ, যাই হন না কেন, আপনি তো মানুষ, আর মানুষ মাত্রেই শান্তির, সংযোগের এবং সচেতনতার যোগ্যতা রাখে। কাজেই আজ থেকেই শুরু করুন, মাত্র 2 মিনিট দিয়েই। কারণ মাইন্ডফুলনেস না করলে আপনি নিজেকে হারাচ্ছেন, আর সেটা আপনি ডিজার্ভ করেন না। মাইন্ডফুলনেস না করলে আপনি কি কি হারাচ্ছেন এই নিয়েও আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নেবেন প্লিজ। তাহলে আপনার মনে যদি কোনো মিথ বা ভুল ধারণা থেকে থাকে এই মাইন্ডফুলনেস নিয়ে, সেটা আমি ভাঙতে সক্ষম হলাম তো। যদি এই ভিডিওটা আপনার ভেতরে একটু আলো জ্বালাতে পারে, তাহলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিওটা। এবং এই রকম আরও মাইন্ডফুলনেস ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা একসাথে পথ চলতে পারি। আর মাইন্ডফুলনেস নিয়ে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে বা মাইন্ডফুলনেসকে শেখার আগ্রহ থাকে, এটাকে নিজের জীবনে প্রয়োগ করে জীবন বদলানোর আকাঙ্ক্ষা থাকে, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে সব সময় চোখ রাখবেন, কারণ আমি সেখানে সব সময় মাইন্ডফুলনেস সম্বন্ধে কোনো না কোনো রিসোর্স দিতেই থাকি। আর আপনারা যদি সরাসরি আমার সাথে যুক্ত হতে চান, তাহলে ফেসবুকের প্রাইভেট ভিআইপি গ্রুপ একটা আছে আমার, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে জয়েন করতে পারেন। আপনারই মতো সমমনস্কা ব্যক্তিদের নিয়ে তৈরি করেছি এই গ্রুপ, যেখানে নিজেদের মধ্যে আমরা ডিসকাস করতে পারি, আলোচনা করতে পারি, মতামত শেয়ার করতে পারি এবং প্রত্যেকের থেকে লাভবান হতে পারি। আর মাইন্ডফুলনেস সম্বন্ধে আরও বেশি রিসোর্স পেতে বা এটাকে আপনার জীবনে আরও ভালোভাবে কাজে লাগাতে, গুগল প্লে স্টোরস বা অ্যাপ স্টোরসে গিয়ে কসমোশক্তি ডিজিটাল হাব এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, যেখানে প্রচুর ফ্রি রিসোর্স রাখা আছে, যা আপনার জীবনকে পজিটিভ ওয়েতে চেঞ্জ করে দিতে পারে।
যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জাস্ট কমেন্টে শেয়ার করুন। এই মাইন্ডফুলনেস দিয়েই আমি সবার ভিতরে আলো জ্বালতে চাই। আমার এই প্রচেষ্টায় আমার সঙ্গে থাকুন। আপনার প্রতিটা দিন হোক মাইন্ডফুল, মিনিংফুল এবং ম্যাজিক্যাল। দেখা হচ্ছে পরের ভিডিওতে মাইন্ডফুলনেস নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।